হাতে গুণা, চোখে গুণা, জবানে গুণা, প্রত্যেকটা অঙ্গতে গুণা আর গুণা। আয় আল্লাহ, জানি না মাপ পাওয়ার যোগ্য না, তারপরে তোমার দরজা আশা রাখিয়া পড়ে থাকি। দুনিয়ার এক দরওয়াজা দিয়ে ফিরিয়ে দিল, অন্য এক দরওয়াজায় কিছু পাওয়ার আশা করা যায়, যাওয়া যায়। কিন্তু আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের অন্য কোনো রব নাই। যতই গুনাহ করি আবার তোমার রহমতের আশায়, তোমার দয়ার আশায়, মাগফিরাতের আশায়, মাপ পাওয়ার আশায় তোমার দরওয়াজার সামনে পড়িয়া থাকি। আল্লাহ, আপনি আমাদের খালি হাতে কাউকে ফিরাইয়েন না। কত মানুষ এই অবস্থায় এখন এই সময় কত কিছু করতেছে। এই আনন্দের দিনে কত মানুষ আনন্দ উপভোগ করতেছে, কিন্তু আল্লাহ, আমরা আপনাকে ভুলি না। আপনাকে পাওয়ার আশায়, আপনাকে খুশি করার জন্য আপনার ঘরে আমরা হাজির। আপনার জিকির করেছি, আপনার হাবিবের উপরে দুরূদ করেছি। আল্লাহ, আপনি আমাদের কবুল করিয়া না, আমাদের সকলকে আল্লাহ আপনি মাফ করিয়া দেন। আল্লাহ, আপনি মাফ করলে কারো কোনো ক্ষতি হবে না। আয় আল্লাহ, আপনি মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি হবে না, মাফ না করলে আপনার কোনো লাভ হবে না। আমাদের আর কোনো চাওয়া নাই, পাওয়া নাই, শুধু একটাই চাওয়া, আমাদেরকে মাফ করে আল্লাহ আপনি আমাদের জন্য হয়ে যান। আল্লাহ, আমাদের সকলকে আপনার আপন বান্দা বান্দি হিসাবে কবুল করিয়া না। এলাকার ভিতরে যারা গহীন অন্ধকার কবরে শুয়ে আছে, জানা নাই কার কবরের কি হালত। কত ভাইয়ের ভাই, কত বাবার সন্তান, কত সন্তানের বাবা অন্ধকার কবরে শহীদ। আজকে ঈদের দিন কত সন্তান মায়ের কাছ থেকে দোয়া নিতে পারে না, কত সন্তান মায়ের কাছ থেকে দোয়া নিয়ে ঈদগাহে আসছে, কত সন্তান মায়ের রুমের দরওয়াজার সামনে দাঁড়াইছে, কিন্তু মা বলে ডাক দিছে, মা জবাব তো দেয় না। কিয়ামত পর্যন্ত যদি দরওয়াজার সামনে দাঁড়াইয়া মা মা বলে চিৎকার করে, কোনো জবাব আর আসবে না। আল্লাহ, কত সন্তান মায়ের কাছ থেকে দোয়া নিয়ে ঈদগাহে আসতে পারে না, ঈদের নামাজ পড়তে পারে নাই। আবার কত সন্তান মায়ের কাছ থেকে দোয়া নিয়ে ঈদগাহে আসছে, ঈদের নামাজ পড়ছে। কত সন্তান বাবার হাতে হাত রাইখা একসাথে বাবার সাথে সাথে ঈদগাহে আসতে নামাজ আদায় করছে। কত সন্তান ইচ্ছা থাকা সত্ত্বেও বাবার সাথে আর কোনোদিন ঈদগাহে আসতে পারবে না। আল্লাহ, যাদের আদরের মা, যাদের আদরের মা, আদরের বাবা, আদরের বোন, আদরের ভাই, আদরের বন্ধু, আত্মীয় স্বজনদের ভিতরে যারা অন্ধকার কবর শহীদ, সকলের কবরকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আমাদের এলাকাবাসীকে কবুল করেন, সকলকে মাফ করে দেন, নেককার বান্দা বান্দি হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া দেন। গুনাহ খাতাগুলো মাফ করে সকলের ভিতরে মিল মহব্বত পয়দা করিয়া দেন। প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি দান করেন। হিংসা অহংকার, লোভ লালসা, মারামারি, কাটাকাটি আমাদের ভিতর থেকে দূর করিয়া দেন। আমরা আপনার রহমতের ভিক্ষা চাই, আমাদেরকে রহমত দান করেন। মসজিদ মাদ্রাসাকে কবুল করিয়া নেন। যত হাজত আছে আপনার গায়বী খাজানা থেকে পূরণ করিয়া দেন। যারা অসুস্থ আছে শেফা আজেলা দান করেন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ, যার যার মনের নেক আশা করে কবুল করিয়া নেন। সব আশা, সব চাওয়ার শ্রেষ্ঠ চাওয়া, শ্রেষ্ঠ চাওয়া জীবনে একবার হলেও আপনার ঘর রসুলের রওজায় যাওয়ার মতো তৌফিক দান করেন। কত মানুষ আজকে হজে গেছে,
রসুলের রওজার সামনে দাঁড়াইয়া রসুলকে সালাম জানাইছে, মন ভরে রসুলকে সালাম দিছে, একবার কি যাওয়ার মতো তৌফিক পাবে না। আল্লাহ, একবারও কি আপনার ঘর সামনে রেখে সিজদা দেওয়ার মতো তৌফিক কি আল্লাহ পাবে না। আমাদের উপর রাগ করিয়েন না, আমাদের উপরে গোসা হইয়েন না, আমাদেরকে রহমতের বাহিরে ফেলে দিয়েন না। গুনার জন্য ক্ষমা চাই, জীবনে একবার হলে মক্কা মদিনা যেতে চাই। যেই নবী আমাদের জন্য এত কষ্ট করেছে, সেই নবীর রওজার সামনে তারাই একবার হলে সালাম দেওয়ার মতো তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের সমাজ, আমাদের এলাকার কত সন্তান প্রবাসে আছে, যারা যাওয়ার চিন্তা ভাবনা করছে, চেষ্টা করতেছে, যাওয়ার মতো তৌফিক দান করে। কত সন্তান দেশের বাহিরে আছে, নিজের স্বপ্ন, নিজের স্ত্রী, সন্তান, মা বাবা, আত্মীয় স্বজনদেরকে ভালো রাখার জন্য মাথার ঘাম পায়ে ফেলে যারা কষ্ট করে, আল্লাহ তাদের কষ্টগুলোকে কবুল করিয়ে না। মাথার ঘাম পায়ে ফেলে যারা রোজগার করে, হালাল টাকা উপার্জন করার মতো তৌফিক দান করে। আয় আল্লাহ, যারা প্রবাসী আছে তারাই কষ্ট বুঝবে, আর কেউ কষ্ট বুঝবে না। তাদের ঈদ আছে কিন্তু আনন্দ নাই। আয় আল্লাহ, তারা আছে কিন্তু সাথে বন্ধু নাই, ভাই নাই। ঈদগাহে যায়, ঈদের নামাজ পড়ে বাবার সাথে যেতে পারে না, ভাইয়ের সাথে ঈদগাহে যেতে পারে না। বন্ধু থাকা সত্ত্বেও বন্ধুর সাথে ঈদগাহে যেতে পারে না, বন্ধুর সাথে সময় কাটাইতে পারে না, ভাইয়ের সাথে সময় দিতে পারে না। সন্তানকে হাত ধরে ঈদগাহে নেওয়ার ইচ্ছা থাকলেও আল্লাহ সম্ভব হয় না। সেই সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করে না। আত্মীয় স্বজনদের কাছে সহি সালামতে আল্লাহ পৌঁছে দিয়ে সকল বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করিয়ে। আয় আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ আছে শেফা আজলা দান করেন। আল্লাহ, আমরা আজকে এখানে আছি, জানি না কার কতদিন কত সময় হায়াত, কার কখন মৃত্যু লেখা আছে। তবে চাওয়া একটাই, পাওয়া একটাই, মৃত্যুর আগে আল্লাহ আপনাকে আপন করে নেওয়ার মতো তৌফিক দান করেন, রসুলকে মহাব্বত করে পাওয়ার মতো তৌফিক দান করেন, ঈমান আমল নিয়ে অন্ধকার কবর যাওয়ার মতো তৌফিক দান করেন। নেককার বান্দা, খাঁটি মুসলমান, মুসলমান পুরুষ, মুসলমান নারী হয়ে আয় আল্লাহ অন্ধকার কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন। মা বাবাকে খুশি রাখার মতো তৌফিক দান করেন। আমাদের কারো ধারা যেন মা বাবার মনে কষ্ট না হয়, আল্লাহ সেই তৌফিক দান করেন। শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যারা জিকিরের মজলিসে বসছে, আল্লাহ আমাদের কাউকে খালি হাতে ফিরায় দিয়েন না। আয় আল্লাহ, আশা রাখি আমাদের কাউকে খালি হাতে ফিরায় দিবেন না। আয় আল্লাহ, সকলের জিকিরগুলো কবুল করে নেন, গুনাহগুলো মাফ করে মাসুম বান্দা বানাইয়া যার যার বাড়িতে ফিরাইয়া দেন।